স্নেহের শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই সুস্থ এবং ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমরা জানো, সুস্থ দেহে সুস্থ মন অবস্থান করে, আর এই সুস্থ মনের জন্য আমাদের একটি সুস্থ দেহ খুবই প্রয়োজন। শরীর সুস্থ থাকলে আমরা সব কাজ সুন্দরভাবে করতে পারি। সুস্থ থাকার জন্য আমাদের কিছু স্বাস্থ্যবিধি মেনে চলতে হয়, আর এই স্বাস্থ্যবিধি মেনে চলতে গেলে আমাদের কিছু নিয়মকানুনও জানতে হয়। স্বাস্থ্যবিধি মেনে না চললে বিভিন্ন ধরনের রোগে আমরা আক্রান্ত হই। এগুলো হচ্ছে সংক্রামক রোগ। আজ আমরা আলোচনা করব সংক্রামক রোগ কী, সংক্রামক রোগের বিস্তার কিভাবে ঘটে এবং আমরা কিভাবে এই রোগগুলো থেকে রক্ষা পেতে পারি। তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয় অধ্যায় 7, স্বাস্থ্যবিধি। বিভিন্ন জীবাণু যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক ইত্যাদি শরীরে প্রবেশের ফলে সৃষ্ট রোগই হচ্ছে সংক্রামক রোগ। এ সকল রোগ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে একজন মানুষ থেকে আরেকজন মানুষের দেহে ছড়াতে পারে। সংক্রামক রোগের বিস্তার কিভাবে ঘটে? সংক্রামক রোগ বিভিন্নভাবে ছড়াতে পারে। কিছু কিছু রোগ হাঁচি কাশির মাধ্যমে একজন থেকে আরেকজনে সংক্রমিত হয়। সংক্রমিত ব্যক্তির ব্যবহৃত জিনিস যেমন গ্লাস, প্লেট, চেয়ার, টেবিল, জামাকাপড়, টয়লেট ইত্যাদি ব্যবহারের মাধ্যমে আমরা জীবাণু দ্বারা সংক্রমিত হতে পারি। মশার মতো পোকামাকড় বা কুকুরের মতো প্রাণীর কামড়েও কিছু রোগ ছড়াতে পারে। আবার দূষিত খাদ্য গ্রহণ এবং দূষিত পানির মাধ্যমেও সংক্রমিত হতে পারি। চলো জেনে নেই কি কি সংক্রামক রোগ রয়েছে। বায়ুবাহিত রোগ। বায়ুবাহিত রোগ হলো সে সকল রোগ যা হাঁচি কাশি বা কথাবার্তা বলার সময় বায়ুতে জীবাণু ছড়ানোর মাধ্যমে হয়ে থাকে। যেমন ধরো সোয়াইন ফ্লু, হাম, গুটি বসন্ত, যক্ষ্মা এবং ইনফ্লুয়েঞ্জা। এগুলি সবই বায়ুবাহিত রোগ। পানিবাহিত রোগ। পানিবাহিত রোগ হলো সে সকল রোগ যা জীবাণুযুক্ত দূষিত পানির মাধ্যমে বিস্তার লাভ করতে পারে। অনেক ধরনের পানিবাহিত রোগ রয়েছে, যেমন ডায়রিয়া, কলেরা, আমাশয় ও টাইফয়েড। এরপর এসো ছোঁয়াচে রোগ। রোগাক্রান্ত ব্যক্তির প্রত্যক্ষ বা পরোক্ষ সংস্পর্শে যে সকল রোগ সংক্রমণ হয় তাই হচ্ছে ছোঁয়াচে রোগ। যেমন ধরো ফ্লু, ইবোলা, হাম ইত্যাদি। আরও একটি ছোঁয়াচে রোগ আছে যেটাকে ভিন্নধর্মী ছোঁয়াচে রোগ বলা হয়, তার নাম হচ্ছে এইডস। এই রোগটি HIV ভাইরাসের মাধ্যমে ছড়ায়। যদিও আক্রান্ত ব্যক্তিকে স্পর্শ করলে বা তার ব্যবহৃত কোনো জিনিস ব্যবহার করলে কেউ HIV দ্বারা আক্রান্ত হয় না। প্রাণী ও পোকামাকড় বাহিত সংক্রামক রোগ। বিভিন্ন প্রাণী এবং পোকামাকড়ের মাধ্যমে কিছু জীবাণুবাহিত রোগ ছড়াতে পারে। যেমন কুকুরের কামড়ের মাধ্যমে জলাতঙ্ক রোগ ছড়ায়, আর মশার কামড়ের মাধ্যমে ম্যালেরিয়া এবং ডেঙ্গু রোগ ছড়ায়। শিক্ষার্থীরা, চলো জেনে নেই আমরা কিভাবে সংক্রামক রোগ প্রতিরোধ করতে পারি। সংক্রামক রোগ জীবাণুর মাধ্যমে হয়ে থাকে। এক্ষেত্রে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা এবং রোগের জীবাণু ছড়িয়ে পড়া প্রতিরোধ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সুষম খাদ্য গ্রহণ করা, নিরাপদ পানি ব্যবহার করা এবং হাত জীবাণুমুক্ত রাখার মাধ্যমে আমরা সুস্থ থাকতে পারি। এছাড়া ঘরে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা থাকা অত্যন্ত প্রয়োজন। হাঁচি কাশির সময় টিস্যু, রুমাল বা হাত দিয়ে মুখ ঢাকা, চারপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ইত্যাদির মাধ্যমে আমরা সংক্রামক রোগ প্রতিরোধ করতে পারি। এছাড়া বাড়ির আশেপাশে পানি জমতে পারে এমন আবর্জনা যেমন কৌটা, টায়ার, ফুলের টব ইত্যাদি পরিষ্কার রাখতে হবে, কারণ এখানে জমে থাকা পানিতে ডেঙ্গু এবং ম্যালেরিয়া রোগের বাহক মশা ডিম পেড়ে থাকে। এছাড়া প্রয়োজনীয় টিকা নিয়ে এবং অস্বাস্থ্যকর খাবার পরিহার করেও আমরা রোগমুক্ত থাকতে পারি। সংক্রামক রোগের প্রতিকার আমরা কিভাবে করব? রোগাক্রান্ত হলে পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে, পুষ্টিকর খাবার খেতে হবে এবং প্রচুর পরিমাণ নিরাপদ পানি পান করতে হবে। এগুলো আমাদের সেরে উঠতে সাহায্য করে।
হালকা জ্বর হলে বা সামান্য মাথা ব্যথা হলে প্রাথমিকভাবে কিছু ঔষধ গ্রহণ করলে আমরা ভালো বোধ করি। তবে যদি জ্বর ভালো না হয়, ক্রমাগত বমি হতে থাকে এবং তীব্র মাথা ব্যথা হয়, তবে আমাদের অবশ্যই ডাক্তার দেখাতে হবে। তোমাদের জন্য একটি বাড়ির কাজ দেওয়া থাকলো। সংক্রামক রোগ কাকে বলে, সংক্রামক রোগ কিভাবে ছড়ায়, এই রোগ প্রতিরোধ করতে গেলে আমাদের কি কি উপায় অবলম্বন করতে হবে। শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। তোমরা নিয়মিত বাড়ির কাজ করবে, বাবা মার কথা শুনবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও তোমাদের সাথে অন্য কোনো পাঠে কথা হবে। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।